যাচাই যখন করেন। রিক্রুটমেন্ট হয় তখন তো সন্ত্রাসীরা কিন্তু রিক্রুট করা হয় না। এখন আসার পরে যখন সে অন্যায় করে তখন তার উপরে আমরা ব্যবস্থা নিই এবং পুলিশকেও আমরা গ্রেপ্তার করার জন্য বলি। বর্বরচিত হত্যাকাণ্ডকে কিন্তু বিএনপি কখনো প্রশ্রয় দেয়নি এবং শুধু নিন্দা জানায়নি, তাকে আজীবন দল থেকে, যিনি মারা গেছেন তার হয়তো বিএনপির সাথে কানেকশন আছে এবং বলা হচ্ছে যিনি মেরেছেন তাদেরও হয়তো বিএনপির সাথে কানেকশন আছে। এখন এদের সবাইকে আজীবন বহিষ্কার শুধু করা হয়নি, পুলিশ বাহিনী এবং আপনার ল এনফোর্সিং এজেন্সিকে অনুরোধ করা হয়েছে তাদেরকে গ্রেফতার করুন। কিন্তু আপনি দেখেন যে ভিডিওটি আপনি দেখলেন যে পাথর দিয়ে যে মারছে এবং সেই লোকটিকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। এবং এই যে ভিডিওর যেগুলো তোলা হয়েছে এটা দেখেন কত পরিকল্পিতভাবে, মনে হচ্ছে যে ঘটনাটা আগে ঘটবে, ভিডিওওয়ালা বসে আছে। এই জন্য আমরা কিন্তু এই হত্যাকাণ্ডকে নিন্দা জানাই এবং এদেরকে গ্রেপ্তার করার কথা বলছি। সরকার কেন এখনো গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে? আমার বক্তব্য হলো যে আপনার একটি ব্যবসায়িক হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দিয়ে পরিকল্পিতভাবে আপনার দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু একটা অশনি সংকেত বহন করে। আপনার দেশের সন্ত্রাস নির্মূল করবেন, কিন্তু আপনার দলের ভেতরে যে সন্ত্রাসীরা আছে সেটা আপনারা সেই জায়গা থেকে দলকে আপনারা রক্ষা করতে পারছেন না। স্বীকৃতি দিচ্ছি না, আমরা এই হত্যাকাণ্ডকে নিন্দা জানাচ্ছি এবং শুধু নিন্দা জানিয়ে তো ক্ষান্ত হয়নি, আমরা তাকে গ্রেফতার, আজীবন বহিষ্কার করেছি এবং পুলিশকে বলেছি যে গ্রেফতার করতে। পুলিশ কেন এখনো গ্রেফতার করে না? গোয়েন্দা সংস্থাগুলো কেন এখনো নির্বিকার হয়ে বসে আছে? তাদের সামনে এই যে আপনার যে ভিডিও করা হলো, যে পাথর দিয়ে কতক্ষণ ধরে মারা হলো, তখনও কেন তাকে গ্রেপ্তার করা হলো না? এবং আমরা রাজনৈতিক দল হিসেবে কিন্তু ক্ষমতায় না, আমরা ক্ষমতা, তারপরও আমাদেরকে আপনি বলছেন যে পুলিশ কেন গ্রেফতার করলো না, ঠিক আছে, কিন্তু আমার একটি প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে না ঘটনাটি ঘটার 2 দিন পরে এটা ভিডিও ফুটেজটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে আপনারা এই যারা অভিযুক্ত তাদেরকে এখান থেকে বরখাস্ত করেছেন, কিন্তু এই ঘটনাটা যখন ঘটলো তখন তো পত্রিকায় এসেছে, তখন আপনারা পত্রিকার নিউজ দেখে তখন ইমিডিয়েট কোনো অ্যাকশন কেন নেননি? পত্রিকা আসেনি, আমরা তো ক্ষমতায় না, রাজনীতি, আমরা তো সরকার না, সরকারে যারা ছিল তাদের এই জিনিসটা সবার আগে ট্যাকেল করা হচ্ছে। আমরা যখন জেনেছি তখন সাথে সাথে তাদের উপরে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এবং আপনি দেখেন আমি বলছি কিসের উদ্দেশ্যে যে আমরা সরকার দলে না থাকা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে এবং আমাদের নেতা নেত্রীর বিরুদ্ধে চরিত্র হনন চলছে, এটা কিসের ইঙ্গিত? আপনি দেখেন এর কিছুদিন আগে চাঁদপুরে একটা ঘটনা ঘটলো, খুলনায় একটা রক্তাটা ঘটনা ঘটলো। এই দুইটা নিয়ে কিন্তু কোনো বিক্ষোভ বিপ্লব কোনো কিছুই নেই, আপনি এইটাকে সামনে আনছেন, এর উদ্দেশ্য কি? আমি বলছি যে বর্তমানে যে পুলিশ প্রশাসন, বিশেষ করে দেখেন আপনার যে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার খোদা বক্স, উনি 111-এর সময় একজন ক্রীড়ানক ছিলেন। বর্তমান যে আইজি, বর্তমান যে পুলিশ কমিশনার, তারা সবাই আপনার ওই যে ইসে আছে, আপনার ওই যে পরে আসছে আর কি, ওই যে ওইটাকে কি বলে, ওইটাকে মানে আপনার আপনি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা চুক্তিভিত্তিক নিয়োগ, একটা ডিসিপ্লিন ফোর্সে আপনি চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছেন এবং তাদের সাথে ফিল্ড লেভেলের কর্মকর্তাদের সম্পর্ক মোটেই ভালো না। অর্থাৎ পুলিশের যে ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের জন্য সন্ত্রাসীরা লাই পেয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে দেখেন যে এই সন্ত্রাসীগুলোকে গ্রেফতার করার, কিন্তু কেউ যদি বলে আপনার যুবদলের ভেতরে সন্ত্রাসী আছে এবং যুবদল সন্ত্রাসী লাগু করছে, আপনি আমরা কি বলছি তাদের গ্রেফতার করেন না? আপনি তাকে গ্রেফতার করেন, তাকে গ্রেফতার করেন, তাকে শাস্তি দেন। আমরা কি বলছি তাকে গ্রেফতার করেন না, অমুককে গ্রেফতার করা যাবে না? সেটা তো আপনি বলতেই পারেন না, সেটা ফৌজদারি অপরাধ, সে বিচার আপনি বললেও হবে না বললেও হবে। একটা ঘটনা ঘটলো, আমাদের দলের একটা মানে কমিটি নিয়ে গন্ডগোল হলো, সেখানে আমাদের বিএনপি মামলা করলো বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। আমরা কেন্দ্র থেকে পাঠালাম মামলা করতে, পুলিশ সেই মামলা না নিয়ে ভিকটিমের মামলা নিল, তাই না? আমরা নরসিংদীতে আমাদের একটা দলীয় মিটিংয়ে গন্ডগোল হয়েছে, আমরা পুলিশকে বলতে তাকে গ্রেপ্তার করতে, পুলিশ গ্রেপ্তার করছে না। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এরা কি সবাই আপনার এমন একটা অবস্থা তৈরি করছে যে বিএনপিকে মেলাইন করবার জন্য
যে এই সমস্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করছে না? আমরা কি কোনো সন্ত্রাসীর পক্ষ নিয়েছি? আমরা বলছি এই সন্ত্রাসীর কোনো স্থান নেই, কোনো দল নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই। এখন আপনি বলেন সন্ত্রাসী কিভাবে ঢুকে পড়বে? সেটা তো অবশ্যই আপনি যেটা বলেছেন আমরা এই প্রসঙ্গে কথা বলবো, কিন্তু আমার প্রশ্নটি ছিল অন্য জায়গায়। আমার প্রশ্ন ছিল যে আপনাদের দলের ভেতরে যে সন্ত্রাসীরা আছে, যদি কেউ অভিযোগ করে যে আপনারা সন্ত্রাসী, যুবদল সন্ত্রাসী লালন করছে, আপনারা সেটা খারিজ করবেন কি করে? আপনাদের প্রসেসটা কি? যুবদলে যখন নেতাকর্মী নেন আপনাদের প্রসেসটা কি? কিভাবে আপনারা যাচাই করেন? যখন রিক্রুটমেন্ট হয় তখন তো সন্ত্রাসীরা কিন্তু রিক্রুট করা হয় না। এখন আসার পরে যখন সে অন্যায় করে তখন তার উপরে আমরা ব্যবস্থা নেব, পুলিশকেও আমরা গ্রেপ্তার করার জন্য বলি। এখন আপনি পুলিশের ভিতরে চুক্তিভিত্তিক নিয়োগ দিবেন, পুলিশের ভিতরে আপনি আচ্ছা, আসবো আবার আপনার কাছে, আসবো আপনার কাছে রেখে দেবেন।